নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ম্যাঙ্গো কেক। যদি আমার চ্যানেলে নতুন হন বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। একটা মিক্সিং জারে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। আমি এখানে ডিম দিয়ে কেকটা বানাচ্ছি। ডিম ছাড়া কী করে বানাতে হয় সেটাও আমি ভিডিও চলাকালীন বলে দেবো। এর মধ্যে হাফ কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের আম আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, আম যতটা মিষ্টি সেই অনুযায়ী। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। 2 মিনিট মতো ব্লেন্ড করলেই কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। একটা বড় পাত্রের মধ্যে আমি পুরোটা ঢেলে নিচ্ছি। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। আর একটা পাত্রে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার ও 1/4 চামচ বেকিং সোডা আমি দিয়ে দেবো। বেকিং পাউডার যতটা ইউজ করবেন তার ঠিক 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা ইউজ করবেন। এই মিশ্রণটা মাখিয়ে নিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারে দেব এবং খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখুন আমি যেভাবে করছি সেভাবে। আপনারা এখানে কিন্তু নর্মাল চামচ বা কাঁটা চামচও ইউজ করতে পারেন। আমি বাকি ময়দাটুকুও দিয়ে দিয়েছি এবং এটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো এসেন্সও ব্যবহার করতে কিন্তু পারেন। এটাও মিক্সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার 1/3 কাপ মতো দুধ আমি দিয়ে দিলাম। এটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এই থিকনেস হবে, খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বেকিং ট্রে থাকে সেটা নিয়ে নেবে। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। ভালোভাবে কিন্তু চারিদিকে এটা মাখিয়ে নেবে। এর উপরে অল্প ময়দা দিয়ে এটাকেও চারিদিকে ভালোভাবে সমান করে একটু ছড়িয়ে দিতে হবে। আপনারা কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারেন, আমার কাছে নেই। নর্মালি যেটা দিয়ে করা সম্ভব, খুব সহজে করা যায়, আমি সেই প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। বেশি কিছুর এর দরকার হয় না। বাকি ময়দাটা এবার আমি ফেলে দেবো। দেখুন আমাদের বেকিং ট্রে কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটারটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এর আগে আমি একটা আমের সন্দেশের রেসিপি দেখিয়েছি, যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। দেখুন ব্যাটারটা ভালোভাবে দিয়ে একটু নাড়িয়ে ট্যাপ করে নেবেন, যাতে ভিতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যেতে পারে। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখুন এটা একটু গভীর প্যান। এর মধ্যে আমি একটা রিং দিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে বেকিং ট্রেটা এর মধ্যে ভালোভাবে বসিয়ে দেবো। সাবধানে করবেন কারণ প্যান গরম থাকে। এরপরে এটা 25 থেকে 30 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি কুক হতে রেখে দেবো। প্রায় 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে এটা একটু চেক করে নেব। একটা টুথপিক বা ছুরি দিয়ে আপনারা মাঝখানটা চেপে দেখতে পারেন। টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে কেকটা কিন্তু ভালোভাবে বেক হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট আমি রেখে দেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে একটু হালকা ছুরি দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা প্লেট নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে উল্টে নেবেন এবং উপর থেকে একটু হালকা ট্যাপ করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে, কারণ আমি ময়দা তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম। কেকে আমি 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ডিমের বদলে 1 কাপ মতো কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, সেখানে আর একটু বেশি দুধ কিন্তু লাগবে। আমি কেকটা একটু সাজিয়ে নিচ্ছি। আমি একটু ফ্রেশ ম্যাঙ্গো জেল তৈরি করে রেখেছিলাম, সেটা এর উপর দিয়ে সমানভাবে কিন্তু দিয়ে দিলাম। তারপর একটা চকলেট নিয়ে গ্রেট করে এর উপরে দিয়ে দেবো এবং একটু জেমস আমি এর উপর থেকে সাজিয়ে নেব। তাহলে কেকটা দেখতে খুব সুন্দর হয়। আপনারা যেরকম চান সেইভাবেই কিন্তু কেকটা সাজিয়ে নিতে পারেন। আমার আগের ভিডিওগুলোতে যেভাবে আমার পাশে ছিলেন, এই ভিডিওটাতেও সেভাবেই আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা সাজিয়ে ফেলেছি। দেখুন কেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, তবে আপনারাও কিন্তু অন্যভাবে সাজাতে পারেন। এবার কেকটা কেটে আপনাদের আমি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন এটা কত নরম, কত সহজেই কিন্তু কেকটা কেটে যাচ্ছে, আর এটা ভিতর থেকেও দেখতে কতটা সুন্দর হয়েছে। ম্যাঙ্গো কেকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন, আর যদি কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।